আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। কদিন ধরে, আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে SIR এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। তৃণমূলের সাংসদ বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈঠক অভিষেক ব্যানার্জি, এবং প্রত্যেক এলাকাতে ক্যাম্প। ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না, এটা একটা ছোঁড়া, চিটিংবাজ, টাকা ছাড়া কিচ্ছু চেন না। আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য CBI পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে। তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি। অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে, এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে, তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে। স্ত্রীর গয়না বেচে, মায়ের গয়না বেচে, বাড়ির গরু বাছুর বেচে, জমি বেচে, বন্ধক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে, কিনেছে গিয়ে। যারা দিয়েছে তারাও দায়ী, যারা নিয়েছে তারাও দায়ী। সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ডের মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তার কাছ থেকে ভাষণ কেন শুনবো? কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে? ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে। পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না। ওনার একটাই পরিচয়, ভাইপো। পিসি বাদ দিলে উনি জিরো। আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র, শ্রীরামপুরের সাংসদ, এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে।